আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করব রসে ভরা বুন্দিয়া। ঘরে খুব সামান্য উপকরণ দিয়েই এরকম মজাদার বুন্দিয়া আমরা তৈরি করে নিতে পারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ বেসন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। অবশ্যই পানি খুব অল্প অল্প করে অ্যাড করে নেবেন এবং বাটারটি ভালোভাবে এরকম কিছুক্ষণ ফেটিয়ে নেবেন, যাতে করে সুন্দর সফট একটা লিকুইড বাটার তৈরি হয়ে আসে। আর যখন বুন্দিয়াগুলো এভাবে ছাঁকনার সাহায্যে উপর থেকে ঢালবেন, অবশ্যই খেয়াল রাখবেন তেলের টেম্পারেচার যেন হাই থাকে। হাই না থাকলে বুন্দিয়াগুলো এরকম ফুলকো হবে না এবং চুপসে যাবে। দেখতে পাচ্ছেন বুন্দিয়ার কালারগুলো কতটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজেই আপনারা এই রমজানে এভাবে বুন্দিয়া তৈরি করে ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কেজির মতো চিনি। এখানটায় আমি 1/2 কেজি চিনি ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি 2 কাপের একটু বেশি পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। অবশ্যই সাদা এলাচটি একটু ফেটিয়ে দেবেন, যাতে করে ভিতরের ফ্লেভারটি সুন্দর মতো বের হতে পারে। এবার সম্পূর্ণ চিনি মেল্ট হয়ে যাওয়ার পর যখন অনেকটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে 1 পিস স্লাইস পরিমাণ আমি লেবুর রস চিপিয়ে দিয়েছি। যখন এই শিরাটি ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘি দেওয়ার মেন কারণ হচ্ছে এতে করে ঘিয়ের একটি ফ্লেভার আসবে এবং খেতেও বেশ সুন্দর লাগবে, একটা ঘ্রাণ ঘিয়ের চলে আসবে। আপনাদের কাছে যদি ঘি অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে আপনারা ঘিয়েও ভেজে নিতে পারেন এই রসে ভরা বুন্দিয়া। আমি একটু কালারফুল করার জন্য এখানটায় জাস্ট গ্রিন কালার একটু অ্যাড করে সামান্য একটু লিকুইড বাটার আমি এখানটায় গ্রিন কালারের করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার মিক্সড করে বিভিন্ন কালারের বুন্দিয়া তৈরি করতে পারেন। এবার যে রসটি আমার রেডি করা ছিল, সে রসের মধ্যে সম্পূর্ণ বুন্দিয়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। নেওয়া হয়ে গেলে চুলোটা বন্ধ রেখে অবশ্যই ঢাকনাটি দিয়ে রেখে দিতে হবে, যাতে করে যে রসগুলো সেগুলো যেন শোষণ করে এই বুন্দিয়াগুলো। তারপরে দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা পর আমার বুন্দিয়া একদম রসে টইটম্বুর, দেখতেও বেশ দারুণ লাগছে। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রমজানে অবশ্যই বুন্দিয়াটি ঘরে তৈরি করে পরিবেশন করবেন। সকলে ভালো থাকবেন।